রাশিয়ার লেনিনের 72 মূর্তি যদি ক্যারেন দিয়ে তুলে সাগরে নিক্ষেপ করতে পারে, তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তিকেও আজকে হোক কালকে হোক উঠিয়ে সেটা এই বুড়িগঙ্গে নিক্ষেপ করবে। তখন লজ্জিত হবেন, অপমানিত হবেন। আমরা শেখ সাহেবকে অপমান করতে চাই না, তাকে লজ্জিত করতে চাই না। তার মাথার মধ্যে পাখিতে কাকে পায়খানা করবে তা আমরা দেখতে চাই না। কোন জায়গায় মূর্তি স্থাপন করতে চান? দুই পাশে মসজিদ, ডানেও মসজিদ বামেও মসজিদ। যেখানে আল্লাহু আকবার ধ্বনি হবে, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হবে, সেখানে নেমেই মূর্তি দেখবে, এটা আমরা দেখতে চাই না। স্পষ্ট কথা, ঢাকা শহরে ধুলাই পড়ে কাউর ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। যদি লড়াই করতে হয়, লড়াইতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি আপনি বন্ধ করেন, কোনো কর্মসূচি থাকবে না। এই পর্যন্ত আমাদের কর্মসূচি। আপনার কাজের উপরে ভবিষ্যৎ কর্মসূচি নির্বাচন করবে, নির্ধারিত হবে। যদি মূর্তি স্থাপন করার চেষ্টা করেন, এমন ঢেউ দেওয়া হবে। এইটা তো মাত্র 1 নম্বর সিগন্যাল, 2 নম্বর বাকি হয়ে গেছে, 10 নম্বর বাকি। মহাবিপর্যয় কথা বাকি আছে। এমন টর্নেডো সৃষ্টি হবে, ভেঙে তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। টর্নেডো, মহাবিপদ সংকেত। মানুষের ঢেউয়ে মূর্তি সব বুড়িগঙ্গায় পড়ে যাবে, ওখানে মূর্তি থাকতে পারবে না।